নিগম বিজেপি ক্ষমতায় আসার পর থেকে আগরতলা শহরের প্রতিটি পরিত্যক্ত পুকুরকে সংস্কার করার কাজে হাত দিয়েছে। ইতিমধ্যে অনেকগুলো পুকুরেই সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। বাকি রয়েছে যেগুলো, সেগুলোর কাজও হাতে নিয়েছে নিগম। 40 নং ওয়ার্ড এলাকার কৃষি অফিস সংলগ্ন একটি পুকুর দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। সেই পুকুরটিকে নিজ উদ্যোগে সংস্কার করে সেই এলাকায় কর্পোরেটর প্রসেনজিৎ লোধ আজ গঙ্গা পুজোর মাধ্যমে পুকুরটিকে জনগণের উদ্দেশ্যে তুলে দেওয়া হয়। প্রায় 1.5 কানের ওপরে পুকুরটি সংস্কার হওয়ার ফলে সে এলাকায় জনগণের দীর্ঘদিনের একটি চাহিদা পূরণ হলো আজ এই গঙ্গা পুজোকে ঘিরে সেই এলাকায় মেয়র দীপক মজুমদার, তাছাড়া উপস্থিত ছিলেন বাদারঘাট এলাকার বিধায়িকা মীরানারী সরকার, কর্পোরেটর অভিজিৎ মল্লিক, কর্পোরেটর বাপি দাস সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, আরই, ধর্মনগর। আমাদের আগরতলা পৌর নিগম আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে গঠিত হওয়ার পর, বিশেষ করে 2018 সরকার আসার পর সারা রাজ্যের উন্নয়নের সঙ্গে আগরতলা শহরেও সার্বিক উন্নয়নের দিকে আমরা লক্ষ্য রেখে কাজ শুরু করেছিলাম। তখন আমাদের কাছে যে পরিত্যক্ত পুকুরগুলি ছিল, রাস্তাঘাট, নিকাশি ব্যবস্থা, আলো ব্যবস্থা, পাশাপাশি পরিত্যক্ত পুকুরগুলিকে সংস্কার করে তাদের ব্যবহারযোগ্য করে মানুষের কাছে সৌন্দর্যের মাধ্যমে তুলে দেওয়ার কাজ আমরা হাতে নিয়েছিলাম। তা আগরতলা শহরে অনেকগুলি পরিত্যক্ত পুকুর অলরেডি আমরা কাজ শেষ করেছি এবং বিউটিফিকেশনের মাধ্যমে মানুষ ব্যবহারও করছে। আজকে আগরতলা পৌর নিগমের 46 নম্বর ওয়ার্ড অন্তর্গত আমাদের এগ্রিকালচার অফিস এবং ফুড গোডাউনের পিছনে যে পুকুরটা দীর্ঘদিন সংস্কার অভাবে ছিল, পরিবেশ এখানে বলবো যে নষ্ট হয়ে গিয়েছিল। যাই হোক, এই এলাকার মানুষের দাবি এবং প্রত্যাশা ছিল যে এই কাজটা করার জন্য আমাদের যিনি কর্পোরেটর ও আমার সাথী প্রসেনজিৎ লোধ মহোদয় উদ্যোগ গ্রহণ করেছেন। তো আজকে আমরা এখানে পরিদর্শনে এসেছি, খুব আনন্দিত যে পুকুরটা সংস্কার করা হয়েছে আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে। আমরা অমৃততে আমাদের এডিবি ফান্ডেও আমরা এটা প্রস্তাব রেখেছি। যদি আমরা এনএসি পেয়ে যাই, আমরা আশা করব যে এই জায়গাটা একটা পার্ক, উদ্দেশ্য পার্ক করা এবং পুকুরটাকে চারদিকে পার বাঁধিয়ে আলোর ব্যবস্থা করে যাতে এলাকার লোক বিভিন্ন ধর্মীয় বা অন্যান্য সামাজিক কাজে ব্যবহার করতে পারে, সেদিকে লক্ষ্য রেখে আমরা কাজটা করব। তো আমি কর্পোরেটর প্রতিনিধিকে ধন্যবাদ জানাই। তো আমরা আগরতলা পৌর নিগম আগরতলা শহরকে নতুনভাবে সাজিয়ে তোলার চেষ্টা করছি সার্বিকভাব দিয়ে। তো আজকে এখানে মা গঙ্গা পুজোর আহ্বান করা হয়েছে। মা গঙ্গাকেও যেহেতু পুকুর সংস্কার করা হয়েছে, তো আমার আশা থাকবে মা গঙ্গার আশীর্বাদ আমরা সবাই, সমস্ত পাপ যা আছে এই এলাকার সমস্ত আগে যেটা হয়েছিল সেগুলি সব দূষিত হয়ে নতুনভাবে আমাদের পৌর নিগমের যারা কর্পোরেটররা আছেন তারা দায়িত্বে কাজ করবেন। আমাদের সঙ্গে আমাদের বিধায়িকা মীরানারী সরকার মহোদয়া আছেন, আমাদের মার্কেটের চেয়ারম্যান অভিজিৎ দেব আছেন, আমাদের এগ্রিকালচার যিনি চেয়ারম্যান যিনি আছেন, প্রাক্তন মন্ত্রী জহর শাহ আছেন, আমাদের এমআইসি মেম্বার বাপি দাস, আমাদের সাউথ জোনাল চেয়ারম্যান অভিজিৎ মল্লিক মহোদয়, আমাদের বিভিন্ন কর্পোরেটর সবিতা কর, অপবাদ্য এবং অঞ্জনা দাস সহ, বাপি দাস সহ, এবং এখানে যারা নেতৃবৃন্দরা প্রত্যেকেই এই এলাকার যারা এই পুকুর নিয়ে চিন্তা ভাবনা করেছিলেন, যারা উদ্যোগ গ্রহণ করেছিলেন, আমি প্রত্যেকেই আগরতলা শহরবাসীর পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা জানাই। আগামী দিনেও আমাদের অনেক পরিকল্পনা আছে আগরতলা শহরকে সুন্দরভাবে সাজানো এবং এই ধরনের পরিত্যক্ত পুকুরগুলি সংস্কার করে মানুষের কাছে ব্যবহারযোগ্য করা এবং পরিবেশ রক্ষার ক্ষেত্রে আজকে যেমন 46 নম্বর থেকে বন উৎসবের আয়োজন করা হয়েছে। মেইন হচ্ছে যে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে গেলে গাছ একটা বিশেষ জায়গা নিয়েছে। তো আমাদের যশস্বী প্রধানমন্ত্রীও উনি আবেদন রেখেছেন সারা ভারতবাসীর কাছে, যাতে একটা গাছ মার নামে এক পেড় মাকে নাম পর থাকা। উদ্দেশ্য হচ্ছে যে গাছগুলি আজকে আমরা লাগালাম, যার যার মার নামে যদি আমরা লাগাই, মাকে যেভাবে শ্রদ্ধা করি, যত্ন করি বা ভালোবাসি, যাদের মা আছে বা মা নেই তার স্মৃতিতেও আমরা গাছটাকে কিন্তু রক্ষা করতে পারবো। মাকে যেভাবে শ্রদ্ধা করি সেভাবে কি গাছটাকেও ভালোবাসা বা আন্তরিকতা দিয়ে তা রক্ষা করার জন্য কিন্তু প্রধানমন্ত্রী বলেছেন। তার আহ্বানে সাড়া দিয়েই আমাদের সরকারি বেসরকারি বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান সবাই কিন্তু আমরা এইভাবে এগিয়ে এসেছি বৃক্ষরোপণের ক্ষেত্রে। তাই পরিবেশ রক্ষার ক্ষেত্রে গাছ অত্যন্ত প্রয়োজনীয়। তো আমি বলবো যে এইভাবেই আমরা আমাদের সরকারিভাবে উদ্যোগ গ্রহণ করেছি পৌর নিগম থেকে। পাশাপাশি সবার কাছে আবেদন থাকবে গাছ লাগানোর জন্য এবং পরিবেশকে নির্মল সুন্দর রাখার জন্য আমাদের যা যা একজন নাগরিক হিসেবে কর্তব্য সেটা করা উচিত।